হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি শীতের সবজি ফুলকপি রান্নার রেসিপি নিয়ে এসেছি। তো ফুলকপি রান্নার জন্য আমি রুই মাছ নিয়েছি। রুই মাছগুলোকে হলুদ, মরিচ, লবণ, জিরা মেখে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন একটি কড়াইতে তেল গরম করে আমি চুলার আঁচ কিন্তু এই রান্নায় একেবারে ফুল থাকবে। তো এখন পেঁয়াজ আর কাঁচামরিচ খুব ভালোভাবে ভেজে নেবেন। এই পেঁয়াজ কাঁচামরিচটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে রান্নাতে এই পেঁয়াজ কাঁচামরিচ সিদ্ধ হবে না। তো এখানে আদা রসুন দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নিব, মশলার কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত। তো এখন আমি একে একে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিব। জিরা, মরিচ, হলুদ, লবণ দিয়ে আমি এখানে সি সল্ট ব্যবহার করেছি, প্যাকেট সল্ট আমি দিই না। তো এই লবণগুলো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মশলাটি নেড়ে চেড়ে ভেজে নিব আরও কিছুক্ষণ। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। এখন একটু পানি দিয়ে আমি মশলাটিকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটি কষিয়ে নিব। একটা সুগন্ধ বের হলে দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে। এখন আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিলে একটা খুব সুন্দর সুগন্ধ বের হবে। ঠিক সেই পর্যায়ে ফুলকপিগুলো দিয়ে দিবেন। এই রান্নাটি ঠিক আমি যেভাবে দেখিয়েছি এবং চুলার আঁচ বাড়িয়ে রেখে রান্না করবেন খুব সতর্কতার সাথে, যাতে পুড়ে না যায়। ঠিক এভাবে এই পদ্ধতিতে রান্না করলে যারা ফুলকপি খায় না, সবজি খায় না, তারাও খাবে। এখন এই মশলাটির মধ্যে আমি ফুলকপি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। নিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় 10-15 মিনিট রান্না করে নিব। এই পর্যায়ে ফুলকপিটি মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। যখন পানি শুকিয়ে তেলটা উপরে উঠে আসবে তখন বুঝবেন কষানো হয়ে গিয়েছে এবং একটা খুব সুন্দর সুগন্ধ বের হবে। এখন আমি ঢেকে দিব। ঢেকে 10-15 মিনিট আপনাদের যতক্ষণ লাগে। তো আমি অপেক্ষা করছি। এখন রান্না কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। ফুলকপিটিও সিদ্ধ হয়ে গিয়েছে এবং তেল উপরে উঠে এসেছে। খুব সুন্দর একটি সুগন্ধ বের হয়েছে। এই পর্যায়ে আমি টমেটো, মাছ, ঝোলের পানি সব কিছু অ্যাড করে দেব। আপনারা ফুলকপি সমান সমান পানি দিবেন। ঠিক আমি যতটুকু দিয়েছি এতটুকু। চুলার আঁচ কিন্তু বাড়ানোই থাকবে। রান্নাটি হতে বেশি সময় লাগে না। তো এখানে মাছগুলো দিয়েছি, সুন্দর করে সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে। তো এই পর্যায়ে আমি ধনিয়াটি দিয়ে দিব। দিয়ে আবার ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে দিব। হয়ে গেল আমার খুবই মজাদার ফুলকপির মাছের ঝোল। ধন্যবাদ সবাইকে।